প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, আজকে দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি, সনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার, দিল্লি পুলিশে পাক উস্কানির ষড়যন্ত্র ফাঁস, বাংলাদেশে ব্রয়লার চিকেন পার্টির আত্মপ্রকাশ, ভারতের উপর 10% শুল্ক বসল মার্কিন মুলুকে, সিকিমের সুড়ুং বিপর্যয়ে 22 জনের দেহ উদ্ধার। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। জলস্ফীতিতে অসমের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। রাজ্যে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে 47 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে শেষ 24 ঘন্টাতেই 6 জনের মৃত্যু হয়েছে। 11টি জেলা জুড়ে 7,21,000-এরও বেশি মানুষ দুর্গত হয়ে পড়েছেন এবং সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে শিবসাগর জেলায়। প্রশাসন ও উদ্ধারকারী দলগুলোর উদ্যোগে 24,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং রাজ্য জুড়ে 100-টিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। দীর্ঘ 26 দিন ধরে চলা আমরণ অনশন ভাঙার পর প্রথমবার দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন পরিবেশ কর্মী সনম ওয়াংচুক। কেন্দ্রের লিখিত আশ্বাসে সন্তুষ্ট হয়ে তিনি অনশন প্রত্যাহার করেছেন। দিল্লির মেদান্তা হাসপাতালের শয্যা থেকে ভিডিও বার্তায় তিনি জানান, আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া, মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং বিষয়টি সংসদে সর্বদলীয় আলোচনার মাধ্যমে তোলার আশ্বাস মিলেছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ও শিক্ষা ব্যবস্থার সংস্কারে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। अनशन तोड़ने के लिए कहा और वो संसद में इस मुद्दे पर नीट पेपर्स और परीक्षाओं की प्रणाली पर चर्चा करेंगे, ये आश्वासन दिया। और जो सरकार से इस तरफ से मंत्रीगण आए थे उन्होंने भी ये आश्वासन दिया, जिसका कि 2 दिन से हम बहुत ही कड़ा क्या कहेंगे, एक तरह का बार्गेन चल रहा था कि मुझे आश्वासन चाहिए और लिखित में चाहिए, और इसमें 2 दिन लगे और मुझे इसलिए अनशन पर 2 दिन और बैठना पड़ा, और ज़्यादा भी बैठ जाता तो आखिर में आज उन्होंने लिखकर आश्वासन दिया है। দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে হিংসা ছড়ানোর নেপথ্যে বড় ধরনের পাক উস্কানি ষড়যন্ত্র ফাঁস করেছে দিল্লি পুলিশ। প্রায় 400টি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, যার মধ্যে শখানেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, দিন রাত জেনজি আন্দোলনকারীদের প্রভাবিত করতে ভুয়ো খবর ও উস্কানিমূলক পোস্ট ছড়াচ্ছে। এমনকি এই হ্যান্ডেলগুলো অপারেশন সিঁদুরের সময়ও ভারত বিরোধী প্রচারে সক্রিয় ছিল বলে পুলিশ জানিয়েছে। হিংসায় জড়িত বা উস্কানিদাতাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে কড়া অবস্থান নেওয়া হয়েছে। हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं, जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा रहा है। ये वही सोशल मीडिया हैंडल्स हैं जो ऑपरेशन सिंदूर के दौरान भी एक्टिव थे। उनका सिर्फ एक ही मकसद है, लोगों को भड़काना और स्पेशली स्टूडेंट्स का ध्यान भटकाना। मेरी आपसे अपील है कि बच्चों की सेफ्टी के लिए किसी भी फेक पोस्ट, एडिटेड वीडियोस या एनोनिमस हैंडल से किया हुआ कोई भी पोस्ट के भड़कावे में ना आए। किसी भी पोस्ट को शेयर करने से पहले फैक्ट चेक करो, र्यूमर्स को स्प्रेड मत करो और किसी भी एंटी सोशल एलिमेंट्स को अपने इमोशंस का कंट्रोल मत लेने दो। याद रखो कि पीसफुल प्रोटेस्ट करना आपका अधिकार है और दिल्ली पुलिस इस अधिकार का रिस्पेक्ट करती है। जय हिंद। ভারতে ককরোচ জনতা পার্টির আদলে বাংলাদেশে জেনজি প্রজন্মের তরফ থেকে গঠিত হলো এক অভিনব প্রতীকী দল ব্রয়লার চিকেন পার্টি। বাংলাদেশের শিক্ষামন্ত্রীর একটি বিতর্কিত মন্তব্য এবং বর্ষার দুর্যোগের মধ্যেও জোর করে এই এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়া শিক্ষার্থীরা এই দলটির আত্মপ্রকাশ ঘটিয়েছেন। ফেসবুক পেজের মাধ্যমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনকে তারা আরো সংগঠিত রূপ নিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ প্রায় 60টি বাণিজ্যিক অংশীদার দেশের উপর নতুন আমদানি শুল্ক কার্যকর করেছেন।
বলপূর্বক শ্রম রোধে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করায় মার্কিন প্রশাসন ভারতকে 10% ট্যারিফের আওতায় রেখেছে। অন্যদিকে চীন ও জাপানের মতো দেশের উপর 12.5% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক নীতি আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিকিমের নামচিতে ধসে পড়া নির্মীয়মান সুড়ঙ্গ থেকে আরো 9 জনের দেহ উদ্ধারের পর এই বিপর্যয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ থেকে পাঠানো উদ্ধারকারী দলের পাশাপাশি আসানসোলের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের দলও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন মিথেন গ্যাস লিক হওয়ার ফলে বিস্ফোরণ, শ্বাসরোধ এবং পুড়ে যাওয়ার কারণে শ্রমিকদের মৃত্যু হয়েছে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।